অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ, তাও আবার কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই। সাথে রয়েছে মাসিক বৃত্তি এবং যাতায়াতের বিমান ভাড়াও। বরাবরের মতো আজকে চলে এলাম আরেকটি নতুন স্কলারশিপ নিয়ে, যেই স্কলারশিপের আন্ডারে আপনারা পাচ্ছেন টিউশন ফিস সম্পূর্ণ ফ্রি, সাথে হচ্ছে একটা মাসিক বৃত্তি এবং সাথে রয়েছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার যে যাতায়াত খরচ সেটিও। আপনাদের মধ্যে অনেকেরই একটি চিন্তা থাকে যে আমার রেজাল্ট ভালো না, আমি তো এত ভালো স্টুডেন্ট না, আমি কি এই স্কলারশিপটি পাবো? সেই ক্ষেত্রে আমার আনসার হবে হ্যাঁ, আপনিও এই স্কলারশিপটি পাবেন। এই স্কলারশিপ নিয়ে আমি যতটুকু রিসার্চ করেছি তা নিয়ে বুঝতে পারলাম যে আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাও আপনি এই স্কলারশিপটি পেতে পারেন। সেই জন্য আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম থাকে বা আপনি একাডেমিক না হন বা অন্যান্য দিক থেকে ভালো হন বা আপনার খুব ভালো অ্যাক্টিভিটিস আছে, আপনি মোটামুটি অন্য কোনোভাবে প্রুভ করতে পারেন যে আপনি ট্যালেন্ট, তাহলে আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল। তো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, আজকের ভিডিওটি আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। একটি ভাগে থাকছে এই স্কলারশিপের আন্ডারে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন, আরেকটি ভাগে থাকছে কিভাবে আপনি ফ্রিতে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, আরেকটি ভাগে থাকবে বিভিন্ন ধরনের টুইস্ট। তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি যদি এই ভিডিওটি টানাটানি করে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো হারিয়ে ফেলবেন। তো আজকে যদি আমরা এই স্কলারশিপের সামারি পার্টটা দেখি, এই পার্টে বলা হয়েছে যে আপনি এই স্কলারশিপটা যদি পান আপনি অস্ট্রেলিয়ান যে কোনো ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, সেটি হোক ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি। আমরা যদি আরেকটু নিচে আসি, এই স্কলারশিপের মধ্যে কি কি ফ্যাসিলিটি রয়েছে আমরা তা দেখতে পারি। এখানে বলা হয়েছে যে এই স্কলারশিপের আন্ডারে সম্পূর্ণ টিউশন ফিস ফ্রি থাকবে। তারপর হয়েছে এই স্কলারশিপের আন্ডারে আপনি যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসবেন সেটার যে বিমান ভাড়া, সেই বিমান ভাড়াও আপনাকে দেওয়া হবে। সাথে রয়েছে আপনি যে অস্ট্রেলিয়াতে থাকবেন সেটার থাকা খাওয়া খরচ এবং স্টাডির যত ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসের খরচও কিন্তু এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। এরপর আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে আরেকটি ফ্যাসিলিটি ওরা এই স্কলারশিপের আন্ডারে দিবে, সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। মানে হচ্ছে আপনি এখানে এমন একটা ইন্স্যুরেন্স পাচ্ছেন, সেটা আবার ফ্রি, যে ইন্স্যুরেন্সের আন্ডারে আপনি যদি অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে সেই অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ হিসেবেও আপনাকে মোটা অঙ্কের একটা টাকা পে করা হবে। এর পাশাপাশি আরও অনেক ধরনের ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছে এই স্কলারশিপের আন্ডারে। আমি সবগুলো নিয়ে বিস্তারিত বলছি না, যেটা মেইন যেটা ইম্পর্টেন্ট সেই টপিকগুলোই এখানে তুলে ধরলাম। আপনাদের গুগলে অযথা এই স্কলারশিপের লিঙ্কটি খোঁজাখুঁজি করার দরকার নেই, আমি ডেসক্রিপশন বক্সে এই স্কলারশিপের লিঙ্কটি দিয়ে দিব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যদি আমরা আসি, এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে যে আপনাকে মিনিমাম 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। সেকেন্ডে যেটা বলা হয়েছে এই স্কলারশিপের জন্য কিছু এলিজিবল কান্ট্রি আছে, আপনাকে চেক করে দেখতে হবে সেই লিস্টে বাংলাদেশটা আছে কিনা। আমরা একটু পরেই চেক করে দেখব যে সেই লিস্টে বাংলাদেশটা আছে কিনা। থার্ডে যেটা বলা হয়েছে আপনি কোনোভাবেই অস্ট্রেলিয়ান সিটিজেন হতে পারবেন না। ফোর্থে যেটা বলা হয়েছে আপনাকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো সিটিজেনের সাথে আপনার কোনো বৈবাহিক সম্পর্ক থাকতে পারবে না, আপনার কোনো মিলিটারি রেকর্ড থাকতে পারবে না। আর এখানে লাস্টে যতগুলোই বলা হয়েছে, আমি জানি যে বাংলাদেশের মোটামুটি 99% স্টুডেন্টের সাথে এটি মোটামুটি ম্যাচ করে। তো আপনাদের শুধু আর এই নিয়ে টেনশন করতে হবে না। আর এখানেও তেমন একটা একাডেমিক রেজাল্ট বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি সেটি নিয়ে বলা হয়নি। মানে আপনার রেজাল্ট খারাপ থাকলেও বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলেও আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার অন্যান্য অ্যাক্টিভিটিস ভালো থাকে। এবার চলে আসা যাক হাউ টু অ্যাপ্লাই। যদি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটিতে আসি, আমরা একটু উপরে গেলে এখানে দেওয়া আছে পার্টিসিপেটিং কান্ট্রিজ। আমরা পার্টিসিপেটিং কান্ট্রিজে যাব। তো পার্টিসিপেটিং কান্ট্রিজে গেলে দেখুন আমরা অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্ট ওয়েবসাইটে ডিরেক্টলি চলে এলাম। এই ওয়েবসাইটটি অস্ট্রেলিয়ার ডিরেক্টলি গভর্নমেন্ট ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটের আরেকটু নিচে আসি তাহলে এখানে অনেকগুলো কান্ট্রির লিস্ট পেয়ে যাব। সেখানে আমরা চেক করে দেখব ফার্স্টে এশিয়াতে যাওয়ার পর এখানে দেখবেন বাংলাদেশটা লিস্টেড আছে, তার মানে বাংলাদেশ এই স্কলারশিপের জন্য এলিজিবল। আমরা বাংলাদেশ পার্টে ক্লিক করব। বাংলাদেশ পার্টে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে বলা হয়েছে বাংলাদেশি স্টুডেন্টরাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখান থেকে আমরা যেটা করব, ডাউনলোড পাবলিকেশনের এই অপশনে এসে
নিচে যেটি আছে যে একটা ডক ফাইল আছে যেখানে লেখা আছে ইনফরমেশন, এই ডক ফাইলটি ডাউনলোড করে নিব। ডক ফাইলটি আমরা ওপেন করি। ডক ফাইল মানে হলো একটা ওয়ার্ড ফাইল। আমরা এই ওয়ার্ড ফাইলের আরেকটু নিচে আসব। নিচে আসলে আমরা কিছু ফিল্ড অফ স্টাডি পেয়ে যাব, মানে হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি কোন কোন ফিল্ডের উপর পড়াশোনা করতে পারবেন। এখানে মোটামুটি সব ধরনের ফিল্ডই অ্যাভেলেবল আছে, তো এই নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। মোটামুটি সব কিছুই এখানে অ্যাভেলেবল, লাইক পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, আর্টস, সব কিছুই এখানে অ্যাভেলেবল আছে। আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে আমরা একটি লিঙ্ক পাবো। এই যে দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন অ্যাপ্লিকেশন, এই লিঙ্কটিতে ক্লিক করব। আপনারা চাইলে এই লিঙ্কটি ডিরেক্টলি কপি করে ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারেন, অথবা সরাসরি এখান থেকেই ক্লিক করতে পারেন। তো অ্যাপ্লিকেশন পার্টে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমাদের নিকট নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন স্কলারশিপ সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো রেগুলার আপলোড করে থাকি। এতে করে আমাদের নতুন নতুন সব ধরনের আপডেট দ্রুত সময়ে আপনার কাছে চলে যাবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আমরা OASIS নামের একটা ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটটা মূলত অন্যান্য ওয়েবসাইটের মতোই। এই ওয়েবসাইটের মধ্যে গেলে বাম পাশে আমরা দেখতে পাবো যে লগ অন অর রেজিস্টার নামে একটা অপশন আছে। আমরা এই লগ অন অর রেজিস্টার অপশনে ক্লিক করব। লগ অন অর রেজিস্টার অপশনে ক্লিক করলে আমরা ডান পাশে একটি অপশন পাবো যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এই অপশনটিতে আসলে আপনি প্রথমে আপনার ইমেল, কনফার্ম ইমেল, ফ্যামিলি নেম, গিভেন নেম এবং ডেট অফ বার্থ অর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি স্টার্ট করবেন। এখানে বাকি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ এই অ্যাপ্লিকেশনটি অনেকটাই সহজ এবং আমি আশা করি আপনাদের কাছেও এটি তেমন কঠিন হবে না। তাও আপনারা যদি চান যে আমি এটি নিয়ে বিস্তারিত ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন।